গুড মর্নিং ফ্রম হরিদ্বার। তো আজকে সকালটা একটু হেক্টিকভাবে শুরু হয়েছে। সকালে এখন ফার্স্ট যাব হচ্ছে পৌড়ি। পৌড়ি থেকে আমার যাওয়ার আছে খিরসু। তো খিরসু যাওয়ার জন্য পৌড়ি হয়ে যেতে হবে, কিন্তু ডাইরেক্ট গভর্নমেন্ট বাস কিছু নেই। যে এইদিকে হচ্ছে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড এটা, তো এখানে ডাইরেক্ট কোনো বাস নেই। ওরা বলছে ঋষিকেশ চলে যেতে, ঋষিকেশ থেকে আবার যেতে। তো আমি চাইছি ডাইরেক্ট যেতে। তো ডাইরেক্ট বলছে প্রাইভেট বাস কিছু আছে বাইরে, তো দেখি ডাইরেক্ট বাস কিছু পাই নাকি। সো হরিদ্বার থেকে বাস পেলাম না, তো সেখান থেকে বললো যে ঋষিকেশে চলে যান, ঋষিকেশ থেকে বাস পেয়ে যাবেন। তো ওখান থেকে শেয়ার অটোতে ঋষিকেশ এলাম। ঋষিকেশেও কোনো বাস নেই চারধামের জন্য। তো এখানে এক স্থানীয় মানুষ, ওনার হেল্প নিয়ে আমরা নটরাজ চকে এলাম। নটরাজ চক থেকে একটা এই শেয়ার গাড়িতে যাচ্ছি, গিয়ে ওটার নাম হচ্ছে শ্রীনগর থেকে তারপরে খিরসু যাওয়ার শেয়ার গাড়ি মনে হচ্ছে পেয়ে যাব। তো দেখা যাক, এখন বাজে 8:30 মতো, কতক্ষণে পৌঁছাই। আর এই হচ্ছে গাড়ির সিচুয়েশন। তো এখন বাজে হচ্ছে প্রায় 10:30। তো 3 ধারায় এসে পৌঁছেছি। 3 ধারায় গাড়িটা দাঁড়ালো। এখানে কিছু খাওয়া দাওয়ার জন্যই দাঁড় করিয়েছে। আমার প্রাইভেট বুকিং তো নয়। এই যে গাড়ি পেছনে এই যে এখানে পার্কিং করছে। তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো, হালকা ফুলকা অনেক কিছুই আছে। দেখি একটু ম্যাগি খেয়ে নেবো, নিয়ে এখান থেকে শ্রীনগর এখন 1 ঘন্টা লাগবে। শ্রীনগর থেকে তারপর গাড়ি পাল্টে আমাকে যেতে হবে খিরসু। তো মাঝখানে দেবপ্রয়াগও পড়বে, যদি দাঁড়ায় একটু দেখবো। আমার তো দেবপ্রয়াগ দেখা। তো চলুন একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার এগোচ্ছি। শ্রীনগরে এসে এখান থেকে খিরসুর কোনো ডাইরেক্ট গাড়ি নেই। এখান থেকে আবার বাস ধরে যেতে হচ্ছে পৌড়ি। পৌড়ি থেকে মনে হচ্ছে খিরসুর গাড়ি পেয়ে যাবে। তো দেখা যাক, এই হচ্ছে বাসের অবস্থা। বসার জায়গা তো পাইনি, এরকম ভিড়। 1 ঘন্টা লাগবে এখান থেকে, প্রায় 20 কিলোমিটার। তো দেখা যাক পৌড়ি পৌঁছেই। তো ওখান থেকে বলছে শেয়ার ট্যাক্সি থাকে খিরসুর। জাস্ট পৌড়ি এন্ট্রি করছি। তো এই পৌড়ি পৌঁছলাম। এই হচ্ছে পৌড়ি শহর, পাহাড়ের গায়ে। এইখানে হচ্ছে এই যে গাড়ি স্ট্যান্ড। এইখান থেকে বলছিল যে খিরসুর গাড়ি পাওয়া যাবে। তো দেখি কি গাড়ি পাই। খিরসুর গাড়ি এখন নেই এখানে, নাকি এখন বিয়ের সিজন। তো বিয়ের সিজনে গাড়ি অনেক চলে গেছে, অনেকেই ওয়েট করছে। সো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। আগে তো গাড়ি বুক করেই যেখানে গেছি পুরো টিম নিয়ে, কিন্তু এইভাবে পাবলিক ট্রান্সপোর্টে একটার সাথে একটা কানেক্ট করে এইভাবে পৌঁছানো একটু হেক্টিক, টায়ার্ড লাগছে, কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। যাই হোক, তো এখন গাড়ি ছাড়ছে আলটিমেটলি। তারপর পৌঁছে একদম মানে খিরসুর GNVM এ পৌঁছে, GNVM এ বুকিং আছে। GNVM এ পৌঁছে আপনাদের তারপরে জানাচ্ছি কিভাবে কি এলাম আর কিরম জায়গাটা, পুরোটাই আপনাদের দেখাবো। এই জায়গাটা নামালো খিরসুর। এই যে এখানে GNVN টুরিস্ট রেস্ট হাউস। এই যে এখানে বোর্ড দেওয়াই আছে GNVN। তো আগে আরও কিছু বোর্ড লাগানো রয়েছে বলে
ওই দিক থেকে আমরা দেখতে পাইনি বোর্ডটা, তো এই রাস্তায় কিছুটা এগিয়ে গেছিলাম, এই দিকটা এগিয়ে গেছিলাম, আবার ব্যাক করলাম, করে এইখান দিয়ে রাস্তা এই নিচের দিকে নেমে গেছে, এখান দিয়ে একটুখানি পায়ে হেঁটে যেতে হবে, এই রাস্তা নিচের দিকে চলে গেছে। উপর থেকে নেমে এলাম, নেমে এসে এই যেখানে বোর্ড দেওয়া রয়েছে এখান থেকেই ঘুরে এদিকে আরো 200 মিটার। এখানে আরো অনেক হোমস্টে আছে, সেগুলোর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো পরে। এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, আর জিএমভিএন এটা দেখাচ্ছে আর 100 মিটার, মনে হয় নিচের রাস্তাটা দিয়ে, সাইডের রাস্তাটা দিয়ে। এইটাই যতদূর সম্ভব দেখি, আগে গিয়ে চেক ইন করি। অনেকটা হেক্টিক শিডিউলে এলাম, যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে এলাম, তো আগে চেক ইন করি, করে তারপর আপনাদের পুরো প্রপার্টিটা ঘুরিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে টানা বারান্দা, দুতলায়, একতলাতেও ঘর আছে, আর সামনে এগুলো হাট, এগুলো মনে হয় 2200 করে। আর এই হচ্ছে ভিউ বারান্দা থেকে, বারান্দায় এরকম চেয়ার দেওয়া আছে বসার জন্য। আর এইটা হচ্ছে ডিলাক্স রুম, ডিলাক্স রুমে এই যে এরকম আয়না দেওয়া আছে, এই হচ্ছে বেড, এখানে একটা ওয়ার্ডরোব দেওয়া আছে, টেবিল আছে, এখানেও একটা টেবিল রয়েছে বড়, এখানে একটা ছোট টেবিল রয়েছে, আর দুটো চেয়ার দেওয়া আছে, টিভি আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, কিন্তু বেডের কাছে কোনো চার্জিং পয়েন্ট নেই। আর এখানে কিন্তু কোনো রকম ফ্যান নেই, তো মোটামুটি কমফোর্টেবল ওয়েদার, ফ্যানের দরকারও নেই। আর এইখানে সুইচ বোর্ডে একটা প্লাগ দেওয়া রয়েছে, তো বেডের কাছে কিছু নেই। এখানে একটা সাইডে টেবিল রয়েছে। এই হচ্ছে ওভারঅল ভিউ। বাথরুমটা বেশ বড়, এই হচ্ছে বাথরুম, এদিকে বেসিন আছে, আয়না আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, গিজার রয়েছে, ওখানে র্যাক রয়েছে ওয়েস্টার্ন স্টাইল, এদিকে শাওয়ার রয়েছে। তো বেশ একটা ছোটোখাটো বেডরুম সাইজের বাথরুম। এই জিএমভিএন থেকে একটুখানি ওপর দিকে উঠে এলাম, কারণ ওদের 3টের পরে কোনো লাঞ্চের ব্যবস্থা নেই, তো এই ওপর দিকটায় উঠে এলাম। উঠে এই যে এখানে এই যে 3 মাথা যে রাস্তাটা, মানে আমি তো এসছিলাম এই দিক দিয়ে, এসে বেঁকে এই দিক দিয়ে, এখান দিয়ে এই রাস্তা দিয়ে জিএমভিএনে গেছিলাম। তো এইখানে একটা ছোট মতো এই যে ভারত ভোজনালয় রয়েছে, এখানে ভেজ নন ভেজ সব কিছুই পাওয়া যায়। তো এখন দুপুরে লাঞ্চটা করব। সো ওই জিএমভিএম এর প্রতিটা রুমে কিন্তু ওই মেনু লিস্ট একটা দেওয়া আছে খাবারের, তো ওখান থেকেও অর্ডার দিলে ওরা করে দেয়। তো দেখি, এখন এখানে তো এসছি খেতে, তো দেখি দামটা কেমন কি, ওখানের মেনুতে দামগুলো এখনো দেখিনি, দামগুলো দেখি কেমন কি, সেই বুঝে তাহলে রাত্রে এখানেই খাবো বা ওখানেই খাই, যাই খাই আপনাদের সাথে শেয়ার করব। তো আগে দুপুরে লাঞ্চটা করে নিই, সকাল থেকে সেইভাবে কোনো খাওয়া দাওয়া, এটা বলছিলাম আপনাদের, ভাত ডাল, তার সাথে এই আলুর একটা তরকারি রয়েছে, এখানে একটা কিছু চাটনি রয়েছে, এখানে এক্সট্রা ডাল আছে, পেঁয়াজ আছে, আচার আছে, আর এই যে ডিমের অমলেট হয়েছে। দুর্দান্ত খাবার, খিদের মুখে এটাকে খেয়ে নিই, তারপরে গিয়ে আপনাদের জিএমভিএমটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে দৃশ্য, সূর্য অস্ত যাচ্ছে, এখান থেকে সূর্যাস্তটাই দেখা যাবে পশ্চিম দিক, আকাশ ভর্তি মেঘ।
পাহাড়ের লেয়ারগুলো দেখা যাচ্ছে। আর এইখানে দেখুন তুলতে তুলতে বিদ্যুৎ চমকালো। এদিকে কিন্তু অনেকক্ষণ ধরে আকাশটা কালো হয়ে আছে এবং বৃষ্টিও হচ্ছে। দুর্দান্ত লাগছে এখানটা বসে থাকতে, চারিদিকটা শান্ত, এবং যে কজন ট্যুরিস্ট এসছেন নিচের তলায় বেশিরভাগ রয়েছেন আর কটেজে রয়েছেন, সবাই কিন্তু বেশিরভাগ হচ্ছে বাঙালি। তো দারুণ লাগছে, সবাই বাংলায় কথা বলছেন। আর এই এখন পড়ন্ত সূর্যের আলো মেঘের ফাঁক দিয়ে, এই যে পড়ন্ত সূর্যের আলো। তো একটা দুর্দান্ত ফিলিংস, খুব শান্ত জায়গা, মানুষের কোলাহল নেই, দারুণ লাগছে। ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেল এইখানটা। ক্যামেরা হয়তো জাস্টিস করতে পারছে না, খালি চোখে এত সুন্দর লাগছে মেঘের ঘন ঘটা। আর ওই দূরে ওইখানটা এই যে পাহাড়ের লেয়ারগুলো দারুণ দেখাচ্ছে। আর এই দিকটা তো এসে থেকেই মেঘলা হয়ে আছে আর বাদ চমকাচ্ছে। দুপুরে যেখানে লাঞ্চ করলাম ওখানে আবার চলে এসেছি ডিনার করতে। বলে গেছিলাম মাংস করতে, একদম অল্প করেই করতে বলেছিলাম, খুব বেশি খাবো না, কারণ অনেক বিকেল করে লাঞ্চ হয়েছে। তো ডিনারে 2 পিস করে মাংস, রুটি, একটু স্যালাডে পেঁয়াজ। কালকে বৃষ্টি হওয়ার পর, মানে এখানটা ঠিক হয়নি, আশেপাশে বৃষ্টি হয়েছিল এবং মেঘও ছিল, দেখেছেন। তো রাত্রিরে বেশ ঠান্ডা ছিল, কম্বল গায়ে দিয়ে শুতে হয়েছিল। এখনো জ্যাকেট পরে আছি, সকালে বেশ ঠান্ডা। আর আস্তে আস্তে সকাল হচ্ছে আর কি। চারিদিকে এই পাখির আওয়াজ। আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এখানে সূর্য অস্ত যায়। আর সূর্যোদয়ের দিকটা হচ্ছে এইটা, আকাশ লাল হয়ে আসছে। তো সারাদিন এখানেই থাকবো। তো এখন একটু ফ্রেশ হয়ে বেরোবো, এদিক ওদিক একটু হেঁটে ঘুরে আসি, চলুন। সকালে শুধু পাখির আওয়াজ। এটা হচ্ছে রেস্ট হাউসের লনটা, কি সুন্দর ফুল ফুটে আছে চারিদিকে। সূর্যোদয় হয়েছে কিন্তু পাহাড়ের জন্য আমরা দেখতে পাচ্ছি না। আর এই হচ্ছে থাকার জায়গা, ডিলাক্স রুম এখানে, এগুলো 2000 টাকা করে। এদিকে রিসেপশন, ভেতরে কিচেন আছে, এখানে ডাইনিং হল আছে, আর পার্কের মতন একটা বানানো আছে বাচ্চাদের জন্য বসার, এরকম বেঞ্চি বানানো আছে। আর এইগুলো হচ্ছে নিচে কটেজ, এগুলো হচ্ছে 2200 টাকা করে, 200 টাকা বেশি। এই হচ্ছে কটেজ। এইটা হচ্ছে একটা মনুমেন্ট মতন বানিয়ে রেখেছে সামনে, খিরসু সম্বন্ধে কিছু লেখা আছে এখানে। এটা এখন হয়তো পরিচিতি পেয়েছে, আগে এতটা পরিচিতি ছিল না জায়গাটা। একটু নিরিবিলিতে থাকার জন্য মানুষ এখানে আসে। এখান থেকে দেখার যে জায়গাগুলো সেগুলোও লেখা রয়েছে একের পর এক। এদিকে হিন্দিতে সেম জিনিসটা লেখা রয়েছে।
এই হচ্ছে পুরো লনটা। এইটা কি গাছ আমি ঠিক চিনি না, যদি কেউ জানেন তো কমেন্টে জানাবেন। আর এটায় অদ্ভুত ধরনের কিছু ফল হয়ে আছে, এই যে। এইখানটা হচ্ছে রেস্ট হাউস GMVN এর। আর এই রাস্তা নেমে আসছে নিচে, নিচে অনেক গ্রাম আছে। সূর্য উঠে গেছে, ঝকঝকে পরিষ্কার আকাশ। নিচে ছোট ছোট গ্রামগুলো দেখা যাচ্ছে। নিচ থেকে আবার উঠে এলাম, হাঁটাহাঁটি করতে ভালোই লাগছে। এই হচ্ছে নিচের দিকের রাস্তাটা। এখন এই আবার রেস্ট হাউসের কাছে চলে এসেছি। আর এখানে একটা ছোট মন্দির আছে বলছিল, তো যাই সেটা দর্শন করে আসি, তারপরে ব্রেকফাস্ট করব। চলুন। ছোট্ট একটা গ্রাম, দোকানও রয়েছে, খাবার দোকান। मंदिर जाने का रास्ता ऊपर से। এটা হচ্ছে একটা মন্দির রয়েছে এখানে। নমামি গঙ্গে, তার একটা অফিস এখানে। ছোট্ট একটা গ্রাম, সব কিছুই রয়েছে। এই যেখানে জেরক্সের দোকান, স্টেশনারি দোকান, যারা পড়াশোনা করে তাদের খাতা বই জেরক্স সব এখানে হয়। এটা খিরসুর পুলিশ স্টেশন, পুলিশ চৌকি। উপরে সব সোলার প্যানেল বসানো। এইটা হচ্ছে স্থানীয় মন্দির আর খেলার মাঠ। এই হচ্ছে বড় খেলার মাঠ, যেগুলো আমাদের শহর অঞ্চলে এখন দেখাই যায় না। ব্যাকড্রপে হিমালয় আর সামনে মন্দির, একদম শান্ত পরিবেশ। তো এইটা এখন দেখব। এই হচ্ছে মন্দির, এইটা হচ্ছে মন্দির। চলুন ভেতরটায় ঢুকে একটু দেখি। সামনের দিকটা অসংখ্য ঘন্টা ঝোলানো রয়েছে। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, গর্ভগৃহ যেটা বলে এইখানে। আর বেদের বিভিন্ন পুজো পার্বণে যে ছিঙাগুলো বাজানো হয়, এই যে একদম কোণে দাঁড় করানো রয়েছে এইখানটা। সকাল 9টা, এক চক্কর ঘুরে এসেছি সকালবেলা, ভোরবেলা থেকে খিরসু গ্রামটা। এসে স্নান টান করে নিলাম, চা খাওয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করে বেরোবো। আর ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে হিমালয়ের অনেক বিখ্যাত পিক এখান থেকে দেখা যায়।
এবং সেগুলো বরফাবৃত, কিন্তু ওয়েদার ক্লিয়ার নয়, ফলে দেখা যাচ্ছে না। চৌখাম্বা এছাড়াও আরও অন্যান্য যেসব পিক এখান থেকে দেখা যায় এই ব্যালকনিতে দাঁড়িয়েই, কিন্তু সেটা আজকে দেখতে পাচ্ছি না। এমনি পরিষ্কার ওয়েদার, রোদ্দুর রয়েছে। তো একটু পরে বেরোবো, বেরিয়ে ব্রেকফাস্টটা করব, করে তারপরে এই পেছন দিকে এই যে পাহাড়গুলো রয়েছে বললো এর ওপর দিকে ওঠা যায়, রাস্তা আছে। দেখি যদি পারি একটুখানি ওপরের দিকে উঠবো। এই আর কি, এই যে সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো নিচের লনটা। এইদিকে রয়েছে কিচেন, এটা হচ্ছে কিচেন, এখানে সব খাবার দাবার তৈরি হয়। ডাইনিং হলে জানলা দিয়ে এরকম ভিউ। এই যে এদিকে পার্কটা দেখা যাচ্ছে, এদিক দিয়েও বাইরেটা, এন্ট্রান্সের দিকটা দেখা যাচ্ছে। আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আজকে ব্রেকফাস্টটা বাইরে আর করছি না, এই জিএনভিএম রিসর্টেই করছি এখানে। তো এদের খাবারের দামটা বাইরের থেকে একটু বেশি, কিন্তু মনে হয় কোয়ালিটিটাও ভালো হবে। তো একটা পুরি সবজি অর্ডার দিয়েছি, একটা আলু পরোটা অর্ডার দিয়েছি। কেমন জিনিসটা বানায় একটু দেখি। আলু পরোটা হচ্ছে 35 টাকা করে পিস, মানে 2 পিস হচ্ছে 70, আর পুরি সবজি হচ্ছে 100 টাকা প্লেট। 4টে পুরি দেবে আর সবজি দেবে। তো জিনিসটা দিক, তারপরে কেমন আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, এই যে যেটা বলছিলাম, এটা হচ্ছে আলু পরোটা, আর এটা হচ্ছে পুরি সবজি। পুরি সবজি এরকম 100 রুপিস প্লেট, আর এগুলো 35 করে পিস। তার সাথে এই যে আচার দিয়েছে, সস দিয়েছে। তো এটাই আজকের ব্রেকফাস্ট। এই জাস্ট একটু হাঁটতে বেরোলাম। মেন যে রাস্তা যেখানে গাড়ি থেকে নেমেছিলাম সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি আরো। উপরেও একটা রাস্তা চলে গেছে, নিচের রাস্তাটা দিয়ে হাঁটছি। পাহাড়ের প্রতি বাঁকে বাঁকেই দৃশ্যপট পাল্টায়, সেই হিসাবে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, যদি অন্যরকম কিছু একটা ভিউ পাওয়া যায়। উপরেও এরকম অনেক হোমস্টে রয়েছে। এটা হচ্ছে তাজ হিমালয় হোটেল। এখানেও কিছু কনস্ট্রাকশন হচ্ছে। তো এখানে এলে বুক না করে এলেও হবে, জিএমভিএন ছাড়া আরো অনেক হোমস্টে আছে এখানে। ওই দিকেই যাবো, ওই দিকেও আছে। আর কি সুন্দর ধাপ কেটে কেটে চাষ হচ্ছে দেখুন। এখানেও এরকম গাছপালা জঙ্গল ছিল, তো মানুষের দরকারে সেই জঙ্গল এখন কেটে সাফ, এখন এই ধাপ কেটে কেটে চাষ হচ্ছে। দেখতে ভালো লাগছে, কিন্তু এতে পাহাড় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই হচ্ছে পুরো খিরসু। অনেকগুলি হোমস্টে আছে। এখানে হচ্ছে এই যে মন্দিরটা, যেটা সকালবেলা গেছিলাম। সো ঘন্টা তিনেকের একটা হাঁটাহাঁটি হলো, বেশ কয়েক কিলোমিটার গিয়ে একটু ঘুরে এলাম, কিছু ভালো ল্যান্ডস্কেপ ভিউ পাওয়া গেল। এবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি, গিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে আবার লেট আফটারনুন আবার একটু বেরোবো। একদম প্লেন খাবার আসবে, আর এর সাথে পাঁপড় আসবে। তো এই হচ্ছে আজকে লাঞ্চ। পাঁপড়ও চলে এসছে, মিক্স সবজি,
শীতকালে আমরা যেমন খাই এখানে তো ঠান্ডা ঠান্ডাই রয়েছে ওয়েদার।